মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হকের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালকিনি থানার মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে এই কর্মসূচি শেষ হয়। গণসংযোগ ও পথসভায় কালকিনি এবং মাদারীপুরের বিভিন্ন পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন। এই সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রার্থী আজিজুল হক। পথসভায় বক্তৃতাকালে মাওলানা এস.এম. আজিজুল হক বলেন, আমরা চাই কালকিনি ও ডাসার সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত হোক। এটাই আমাদের প্রধান অঙ্গীকার। সুযোগ পেলে বেকারত্ব দূরীকরণ সহ এলাকার উন্নয়নে আমরা নিবেদিতভাবে কাজ করে যাব। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও অংশগ্রহণই পরিবর্তনের পথ সুগম করবে। এ সময় এলাকা জুড়ে কর্মসূচিকে ঘিরে ছিল উৎসাহ, উদ্দীপনা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি। কিন্তু আজ পর্যন্ত সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি, যেমন ভোগ করতে পারে নাই। তো আমরা চাই একটা সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, সমাজকে করতে। এই জন্য আমরা মূলত এই রাজনীতির মধ্যে চলে আসছি। আর আলহামদুলিল্লাহ মানুষ এবার পরিবর্তন চায়। যেখানে যাচ্ছি, কালকিনির আমাদের প্রায় এই আসনে 21টা ইউনিয়ন পৌরসভা নিয়ে প্রতিটা জায়গায় মানুষ পরিবর্তন চায় এবং বলে যে না, আমরা তো এদেরকে দেখেছি বারবার, এবার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখব। আর আমরা যদি নির্বাচিত হইতে পারি, আমরা ইনশাল্লাহ কালকিনিতে সবচেয়ে বড় সমস্যা যেটা এখন, সেটা হচ্ছে মানে নিত্যদিনের মারামারি, কাটাকাটি, সন্ত্রাস কার্যক্রম চলতেছে, জুলুম, এটা আমরা বন্ধ করবো। যেখানে থাকবে না জুলুম, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা চাই যে আজকে প্রায় 5 লক্ষের উপরে যুবক বেকার, আমরা যদি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কালকিনিতে আমরা যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা করতে পারি, তাহলে এরা কর্ম করে খেতে পারবে এবং বিদেশেও ভালো কিছু তারা করতে পারবে। এটা আমাদের টার্গেট। নারী এবং যারা তরুণ রয়েছে তাদের জন্য আপনাদের কি কাজ করেন? আমার মা বোনদের জন্য, নারীদের জন্য থাকবে, এদের জন্য কারিগরি শিক্ষা থাকবে আলাদাভাবে, তাদের আলাদা প্রতিষ্ঠানে করবে। তারা ওখানে থাকবেন, ওখানে কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা বিভিন্ন তারা শিক্ষায় শিক্ষিত হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে এবং তারা তাদের সতীত্ব নিয়ে তারা বাঁচতে পারবে, যেখানে ইফটিজিং হবে না, অনেক ধর্ষিত হবে না। এটা আমরা নিশ্চিত করবো। আর তরুণ যুবক যারা আছেন, এদেরকে নিয়ে আমরা যেটা আয়োজন একটু বলেছি যে কারিগরি শিক্ষাটা আমরা যদি করতে পারি, আর এটা আমরা টার্গেট ইনশাল্লাহ আমরা এটা করবো। আর ভাষা শিক্ষার উপরে যদি আমরা ট্রেনিং দিতে পারি, বিদেশে গিয়েও তারা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এটা আমাদের আমরা আশাবাদী ইনশাল্লাহ।